চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে আবারও ভাসমান মরদেহ উদ্ধার। মনোয়ার হোসেন রুবেলের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পদ্মা নদী থেকে আবারও এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার চারপাকা ইউনিয়নের কদমতলার সেতারাপাড়া ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, সীমান্ত এলাকায় পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে বিজিবির সদস্যরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি। এদিকে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা নদীর যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেটি সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। স্থানীয়রা মরদেহটি প্রথমে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। এর আগে গত ২রা আগস্ট শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকা থেকে শফিকুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই বাংলাদেশি মরদেহ উদ্ধার করা হয়েছিল। সে সময় অভিযোগ ওঠে তারা বিএসএফ এর নির্যাতনে নিহত হয়েছেন।